আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটি হচ্ছে কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএলটা হচ্ছে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইউআরএলটা, সেটা কিন্তু আমাদের চ্যানেল ইউআরএল। কিন্তু আমাদের কাস্টম ইউআরএল যখন আমরা বানাবো সেটার জন্য আমাদের চ্যানেলে কিন্তু প্রায় মনে করেন যে 100 সাবস্ক্রাইব প্লাস থাকতে হবে এবং কি 1 মাস বয়স হতে হবে, তারপরে কিন্তু আমরা কাস্টম ইউআরএলটা বানাতে পারবো। তো এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কাস্টম ইউআরএল থাকলে খুবই সুন্দর হয়। আমাদের চ্যানেলের যে লিঙ্কটা সেটা অনেক ছোটো আকারে হয়, মানুষকে ভালোভাবে শেয়ার করা যায় এবং এই ছোটো লিঙ্কটা তাদেরকে অনেক সময় তারা লেখেও সার্চ করতে পারবে। তো এর জন্য আমাদের কাস্টম ইউআরএলটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে এবং খুবই সুন্দরভাবে ছোটো আকারে বানাতে হবে। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক কীভাবে আপনারা সেই কাস্টম ইউআরএলটা বানাবেন। তো চলুন দেখা যাক। কাস্টম ইউআরএল বানানোর জন্য ফার্স্টে আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করার পর ইউটিউবে চলে যাবেন। ইউটিউব আসার পরে এখান থেকে আপনাদের চ্যানেল আইকনে ক্লিক করবেন। চ্যানেল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এই যে কাস্টমাইজ বলে একটা অপশন দেখবেন একেবারে নিচে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে এই যে কাস্টমার এই এটাতে চলে আসবেন। কাস্টমাইজেশন মানে চ্যানেলটা সাজানোর জন্য ওখানে যাওয়া লাগে আর কি, ওটাতে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এখান থেকে যে বেসিক ইনফোতে আসার পরে এখানে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আপনাদের চ্যানেল ইউআরএল হচ্ছে এইটা, দেখেন কত বড়, ঠিক আছে। এখান থেকে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল। তো এখানে কিন্তু এইটা লেখাটা চলে আসছে, যাদের লেখা না আসছে অন্যভাবে করা যায়, যাদের আসছে তারা এখান থেকে সরাসরি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে কিন্তু অলরেডি তারা একটি দিয়ে দিয়েছে, যেমন ধরেন www.youtube.com/c/mhs মানে আমাদের চ্যানেলের যে নামটা আছে সেটা দিয়ে কিন্তু এখানে চলে আসছে। চাইলে আপনারা এখানে আরও কয়েকটা সংখ্যা অ্যাড করতে পারেন যদি আপনাদের মনে চায়। তো যদি না চায় তাহলে কোনো কিছু করার নাই, নাও দিতে পারেন। তো এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটা আপনি যদি থাকে, হয়তো আপনার যে সময় একটি বড় ইউটিউবার হবেন তখন যদি একটা ছোটো একটা ইউআরএল যদি না থাকে তাহলে কিন্তু খুবই খারাপ দেখা যায়। এর জন্য এটা 100 সাবস্ক্রাইব এবং 1 মাস হওয়ার পরেই এটা আপনারা করে ফেলবেন। তো এখানে চাইলে আরও অনেক কিছু আপনারা অ্যাড করতে পারেন, এটা ইউটিউব আপনাকে দিয়েছে। তো আমি এখানে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না, আমি এটাই রাখবো। এখানে আর মাইনাস করা হয়তো যাবে না, যাইলে হয়তো সংখ্যা বাড়াতে পারবো, কিন্তু এখানে আমি সংখ্যা বাড়াবো না, এটাই রাখবো। দেখতে পাচ্ছেন আমার ইউআরএলটা এতটুকুই। চাইলে এখানে আরও অনেক সংখ্যা আপনারা অ্যাড করতে পারেন, তো আমি এখানে আর কোনো সংখ্যা অ্যাড করব না, এতটুকুই থাকবে। তো এখান থেকে সরাসরি এখন যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ইউআরএলটাই সেভ হয়ে যাবে। আর এই ইউআরএলটাই কিন্তু আমার ইউটিউবের যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখে যদি সার্চ দিই, আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদের, এটা সরাসরি পাবলিশে ক্লিক করব। পাবলিশ হয়ে গেল, এখানে কনফার্মে ক্লিক করে দিব। তো এই ইউআরএলটা হয়ে গেল। এবার আমি এখান থেকে ধরেন আরেকটি আমি এখানে ট্যাপ করে নিলাম। এবার এখানে লিখে আমি সার্চ দিব www। তো এখানে আমি দেখতে পাচ্ছেন www.youtube.com/c/mmhs এটা লিখে এবার সার্চ দিয়ে দেখি আমার চ্যানেলের আমি হোম পেজে যাইতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলে আমি চলে আসছি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা কাস্টম ইউআরএলটি বানাবেন, আর এটা কিন্তু প্রত্যেকটি ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।